প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ হাসান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা ইউনিভার্সিটি এবং নীলক্ষেতের মোড়ের মাঝামাঝি, অর্থাৎ নীলক্ষেতের শুরু এবং ঢাকা ইউনিভার্সিটি গেটের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে ঢাকা ইউনিভার্সিটি একেবারে মেন গেটের সামনে, আর কোটা আন্দোলনকারীরা রয়েছে একেবারে নীলক্ষেতের মোড় থেকে এই দিকটাতে। তারা কিন্তু অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করেছে একেবারে সকাল থেকে, অর্থাৎ আন্দোলনের শুরু থেকে কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে। পুলিশও কিন্তু তাদের আত্মরক্ষার্থে টিয়ার সেল এবং মোহর সাউন্ড গ্রেনেড ছুটছে। এই বিষয়গুলো কিন্তু চলছে প্রায় 2-3 ঘন্টা থেকে। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যা নেমে এলেও আন্দোলনকারীদের মধ্যে যে ক্লান্তি ভাব অর্থাৎ ফিরে যাওয়ার সেখানে কিন্তু নেই। কারণ পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছে, জননিরাপত্তার জন্য পুলিশ কিন্তু তাদের ঢাকা ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে আছে। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি ওখানে অবস্থান নিয়েছিল 3 দিকে, অর্থাৎ ইডেনের মোড়ে এবং ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজের সামনে এবং নিউ মার্কেটের পেছনে। সর্বোপরি 3 দিকে আন্দোলনকারীরা রয়েছে এবং আন্দোলনকারীদেরকে কিন্তু বিকাল অবধি পুলিশ কিন্তু নীলক্ষেত মোড়ে আটকে রাখতে পেরেছিল। তারা কিছুটা পুলিশ অর্থাৎ পুলিশ কিন্তু পিছুটা ঘটেছে, পিছু হটে ঢাকা ইউনিভার্সিটি গেটের অর্থাৎ নীলক্ষেত পার হয়ে যে গেটটা রয়েছে সেই গেটের ওইখানে কিন্তু পুলিশ অবস্থান করছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যে পুলিশ কিন্তু আত্মরক্ষার্থে এখন পর্যন্ত তাদেরকে যতটা সহিষ্ণু আচরণ করেছে, অর্থাৎ পুলিশ কিন্তু কোনো ধরনের এখানে তাদেরকে যে কিছু ঘটে এসেছে এবং তারা যে করে করেছে একেবারে বিশেষ করে শিক্ষার্থীরা যাতে আহত না হয় এবং তাদের যাতে করে কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকটা কিন্তু পুলিশ লক্ষ্য রাখে। পক্ষান্তরে কোটা আন্দোলনকারীরা বারবার বলছে যে আপনারা ফিরে চলে যান, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কারণ আমরা শিক্ষার্থী, আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে চাই, অর্থাৎ তাদের ঢাকা ইউনিভার্সিটিতে তারা তাদের যে হলগুলো রয়েছে সেখানে ফিরে যেতে চায়। অর্থাৎ দেশব্যাপী যে শাটডাউন চলছে, শাটডাউনের বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকা ইউনিভার্সিটির নীলক্ষেত গেটের এখানে কিন্তু এখনও গোটা আন্দোলনকারীরা অবস্থান করছে এবং মোহর ইটপাটকেল ছুটছে, অগ্নিসংযোগ করছে। তারা কিন্তু রাস্তার পাশে যে ব্যানার ফেস্টুন রয়েছে অর্থাৎ সেগুলোকে ছিঁড়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা বিকেল থেকে লক্ষ্য করছি। আমরা কিন্তু বিকেলে দেখেছি ত্রিমুখী মোড়ে অর্থাৎ 3 মোহনার 4টে রাস্তার মোড় ছিল নীলক্ষেত মোড়ে, সেখানে কিন্তু আমরা ছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ 3 দিক থেকে আটকে রেখেছে শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা পার হলেও কিন্তু তারা কিন্তু ফিরে যায় রাস্তায়, অর্থাৎ তারা কিন্তু রাজপথে রয়েছে এবং শাটডাউনের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে। পক্ষান্তরে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে একেবারে ঢাকা ইউনিভার্সিটি গেটের সামনে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে, কিন্তু একটা বিষয়কে আমি বলতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার যে উদ্যোগ বা কোনো ধরনের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে নীলক্ষেত মোড়ে অবস্থান করছে, সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে তারা অবস্থান করছে এবং ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে নীলক্ষেত এবং ঢাকা ইউনিভার্সিটির মাঝামাঝি যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে। তো এই ছিল বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং নীলক্ষেতের মাঝামাঝি যে অবস্থান, সেখানে সর্বশেষ পরিস্থিতি ছিল কোটা আন্দোলনকারীদের সাথে বিশেষ করে কোটা শিক্ষার্থীদের সাথে পুলিশের কিছুটা সংঘর্ষ, অর্থাৎ টিয়ার সেল নিক্ষেপ, ইটপাটকেল নিক্ষেপ। এই ছিল নীলক্ষেত থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সবাই।